আমার বাবা মারা গিয়েছে অনেক দিনই 12-13 দিন হয়ে গিয়েছে। 19 দিন হয়ে গিয়েছে। আমরা আমার দাদুদের বাসায় থাকতে পারছি না। আমাদের বাসার স্বীকৃতি বুঝিয়ে দিচ্ছে না, আমাদের বাসায় থাকতে দিচ্ছে না। আমরা অন্যদের বাসায় থাকতেছি, খেতে পারতেছি না, থাকতে পারতেছি না, খেতে পারতেছি না। এখন আমরা খেতে না পেরে, কোথাও থাকার না জায়গা পেয়ে আমরা বাবার কবরের পাশে এসেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলছি, আমার আবদার আছে আমরা যেন 2 ভাই বোন সঠিক অধিকার বুঝে পাই এবং যেন আমরা 2 ভাই বোন ওই বাসায় থাকতে পারি। বাবা যেসব অসুস্থ হওয়ার আগে বাবা ওই বাসায় থাকতাম আমরা, কিন্তু বাবা তার ছোট ভাই আমার চাচু তার কথা বলতো, প্রতিবাদ করতো, সে খারাপ কাজ করে দেখে এর জন্য আমাদের বাসার থেকে বের করে দিয়েছে। এর জন্য কিছুদিন আমরা বাহিরে ছিলাম। পরে আমাদের বাবা যেসব অসুস্থ হয়ে গিয়েছে, পরে আবার ওই বাসায় এসেছি। মায়া করে না আমার 2 ভাই বোনকে। তারা সবসময়, আমার বাবার ছোট ভাই তার একটা ছেলে আছে, তাকেই সবসময় আদর করতে। আচ্ছা, বাবা যখন ছিল তখনও কি আদর করতো না দাদা দাদি? না, সবসময় আমার চাচাতো ভাইকেই আদর করতো। আমার বাবার জন্যই হতো, কারণ আমার আম্মু ওই দাদুর কাছে ওষুধ খেতে যেত এই চিকিৎসা করার জন্য। তার জন্য ঝড়গা লাগতো, বাসায় আমাদের বের করে দিত। আমার দাদু ভাত দিত না, বলতো এই তোমার শ্বশুরের কাছ থেকে পারমিশন নিয়ে পরে ভাত নিবে। আমার নানু কষ্ট করে টাকা দিত, সেগুলো দিয়ে আমরা খেতাম। তারাই তো তাদেরই খেতে দিত, আমাদের খেতে দিত না। তাদের বললেও তো লাভ নেই, তারা তো খারাপ কাজেই তো জড়িত দুইজনই। আচ্ছা, না, যাওয়া হয়নি। মানে বাসায় ঢুকতে দেয় না তারা? না। আচ্ছা, প্রতিদিনই কি বাবার কবরের পাশে এসে বসে থাকেন? না, আমরা কান্না করি। আমরা চাচ্ছি আমরা যেন দাদুদের পাশে থাকতে পারি এবং যেন আমরা 2 ভাই বোন সঠিক অধিকার বুঝে পাই। আমার বলার আছে তাদের কাছে, তারা যেন আমাদের পাশে থাকে, তারা যেন আমাদের সঠিক অধিকার এবং যেন আমাদের বাসায় তুলে দিতে পারে।